বিনামূল্যে তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম বিতরণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বোলপুর শহরে জামমনি বাসস্ট্যান্ড সন্নিকট তাঁত শিল্পীদের বিনামূল্যে তাঁত সরঞ্জাম বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় পর্ণা ঘোষ তাঁত শিল্পীদের তাঁত সরঞ্জাম তাঁত শিল্পী মহিলাদের হাতে তুলে দেন। আধিকারিকদের অনেক অনেক প্রণাম যারা এসব মেয়েদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দেখুন, যুগ যুগ ধরে একটা কথা চলেই আসছে, যে রাঁধে সে চুলে রাঁধে, আর এটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে। এই রান্না আর তার সঙ্গে সঙ্গে বাকি কাজগুলো এটা কিন্তু অন্য কোনো কেউ সামলাতে পারবে না। আর এখনকার দিনে তো এমন হয়েছে, শুধু রাঁধে আর চুল বাঁধে কেন, দেখুন এখানে কাজ শিল্পীর কাজ করছে, অফিসে যান কলেজ ধরে কাজ করছে, বড় বড় স্টুডিওতে যান সেখানে গান করছে নাচ করছে, এটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে। এটা স্বীকার করতেই হবে। আর দেখুন, সবাই যে সরকারি চাকরি করবে এমন কিন্তু নয়, সরকারি চাকরি পাওয়া সমস্ত মেয়েদের পক্ষে জোটেও না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে যে সরকারি চাকরি না করে আমরা যেন সংসারে দুটো পয়সা দিতে পারি। এটা তো ঠিক যে মেয়েরা কিন্তু একটা সংসারে লাঞ্ছিত বঞ্চিত, কেননা শ্বশুর বাড়িতে এরকম কথা শুনতেই হয় যে সারাদিন তোমার কি কাজ রয়েছে, তুমি তো বসেই থাকো, আর যদি আমার ছেলেটা একটা চাকরি চায় তো তার বাবার কাছেই পয়সাটা চাইতে হয়। তখন তো মনে হয় যে হ্যাঁ, আমি যদি কিছু করতে পারতাম তাহলে তো মাথা উঁচু করে ছেলেটাকে দুটো টাকা দিতে পারতাম। তাহলে এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন যে সরকারি চাকরি না করেও আমি সংসারে কি করে দুটো টাকা দিতে পারি। যে কারণে এই মঞ্চ থেকে উনি আছেন অনেকটা দূরে, তবু ওনাকে নমস্কার জানাতে হয়, বলতে হয় দিদি আপনার মতো করে কেউ ভাবে না গো, যেমন করে আপনি আমাদের মতো মেয়েদের কথা ভাবেন। আপনি ভালো থাকুন। সাথে সাথে এই সোসাইটির আধিকারিককে অনেক অনেক নমস্কার জানায় যে আপনারা এভাবেই পাশে থাকুন, তাহলে আমাদের মতো সাধারণ মেয়েরা অনেক অনেক দূরে এগোতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে। আরো একবার গুরুজনদের প্রণাম, বাকিদের স্মৃতি শুভেচ্ছা ভালোবাসা। ভালো থাকুন। দেখুন, সবসময়ই বলে আসি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, ওনার মতো করে কেউ ভাবে না। উনি যেভাবে ভাবেন, সবথেকে বড় কথা হচ্ছে যে সরকারি চাকরি না করেও মেয়েরা যে সংসারে দুটো পয়সা দিতে পারে একথা উনিই ভাবেন। আর যে কারণে এই ধরনের প্রচেষ্টা, এই ধরনের অভিনব প্রয়াস। দেখুন, আজকে তো বিনামূল্যে এখানে তাঁত যন্ত্রগুলো প্রদান করা হলো, তো সেখান থেকে এক একটা মহিলা রোজগার করে সংসারে দুটো টাকা দিতে পারবে। এর থেকে বড় কথা আর কি হতে পারে বলুন? হ্যাঁ, কতজনকে দেওয়া হবে? আজকে 18 জনকে দেওয়া হবে, এর আগের দিন 37 জনকে দেওয়া হয়েছে। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।